গুড মর্নিং। তো এই দেখো এই দিদিটা গেঁজি বিক্রি করতে এসছে। এই আওয়াজটা, এই কথাটা, এই গলাটা গত 6.5 বছরে আমার এক পরিচিত গলা। যাই হোক, যেটা তো তোমাদেরকে এর আগেও বলেছি যে আমার বাড়িতে আমার উঠোনটা আমার অন্যতম পছন্দের জায়গা, ঠিক আছে। তো এমনি পুরো বাড়ি, শুধু উঠোন বলে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে। তো উঠোনটা যেহেতু আমার খুব পছন্দের, তাই এই জায়গাটাকে পরিষ্কার রাখতে আরও ভালো লাগে। আর এইটা পছন্দের জায়গা হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে আমার সব গাছপালাগুলো আছে। তো 2-3 দিন বাড়িতে না থাকার কারণে উঠোনটার অবস্থা একটু নোংরাই হয়ে রয়েছে। তো আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, আমার যত কাজ থাকুক, আমি বাড়িতে থাকি বা কোথাও বেরোনোর থাকে, প্রত্যেক দিন সকালবেলা উঠোন ক্লিন করাটা আমার রুটিন। বেলায় এসে দিদি উঠোন ঝাড় দেয়, পরিষ্কার করে, কিন্তু তার আগে সকালবেলা উঠে আমি করে নিই। তার কারণ হচ্ছে মানে এখন আরও কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার এই উঠোনে আগে যখন আমার বিয়ে হয় তখনও, এখন সব পুচকিগুলো বড় হয়ে গেছে, তারা এসে খেলাধুলো করতো। আর এখন তো সৌর্য সোনা এসে হামা দেয়, তারপর মম্পাইয়ের বন্ধুরাও এসে খেলে। তো যে কারণে উঠোনটা পরিষ্কার রাখাটা আরও প্রয়োজন বোধ করি। তো প্রথমেই মা মনসার স্থানটা একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপর ধুয়ে দিই, বুঝলে। কেননা মায়ের স্থানটা আমার উঠোনের অন্যতম সুন্দর দেখার মতন একটা জায়গা লাগে আর কি আমার। তো যাই হোক, দেখো আজকে উঠোন থেকে কত ধুলো বেরিয়েছে। সাধারণত এত ধুলো কিন্তু উঠোন থেকে বেরোয় না। তো আমার এই ডেলি উঠোন এইভাবে পরিষ্কার করাটা অনেকের কাছে অপ্রয়োজনীয় কাজ, অকাজ মনে হলেও এই কাজটা আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় আর পছন্দের কাজ, ঠিক আছে। আর দিনের শুরু সকালবেলাটা, আর এটা যেহেতু আমি একদম সকালবেলা উঠেই ছানাপোনাদের খাইয়ে নিয়ে তার পরবর্তী কাজই আমার থাকে এইটা, ঠিক আছে। তো পছন্দের একটা কাজ সকালবেলা করলে তারপর গোটা দিনটাই যেন একটু ভালো লাগে। আর সেই পছন্দের কাজটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক হয় তখন তার কোনো কথাই নেই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ গাছপালাগুলোতে কালকে এসে আর জল দিইনি, আর মোটামুটি মাটি ভিজেই ছিল, সেই কারণেই আর দিইনি। তো কদিন আগেই উঠোনটা আমি মাঝে মাঝে রোজই নিজে পরিষ্কার করি, তারপর মাঝে মাঝে লোক লাগিয়ে একবার করে করিয়ে নিই। আগে নিজেই করতাম, অসুবিধা হতো না, কিন্তু এখন এই পরস্পর দুটো সেকশন হওয়ার পর বা পা ভাঙার পর আমার বেশি ঝুঁকে পরিষ্কার করতে খুব কষ্ট হয়। তো দেখতেই পাচ্ছ এই যে স্কচ ব্রাইট লাগানো স্ট্যান্ডটা, ওই জন্য নিয়ে এসেছি আমি। উঠোনে একটু সার্ফ দিয়ে উঠোনটাকে ঘষে নিচ্ছি। না রোজ তাই বলে এই যে এখন পরিষ্কারটা করছি পাইপ লাগিয়ে সার্ফ দিয়ে ঘষে, রোজ এইটা আমি করি না, ঠিক আছে। আমি উঠোনটা যেরকম ঝাড় দিলাম দেখলে, সেইভাবে একবার ঝাড় দিয়ে আর স্ট্যান্ড দিয়ে মুছে নিই। কিন্তু আজকে যেহেতুই বললাম 2 দিন ছিলাম না, একটু ধুলোবালিটা বেশিই ছিল। আর ওই যে সূর্য সোনা ঘুম থেকে উঠেই এখানে হামাগুড়ি দেবে, আর বুবলাই, তারপর আরও পুচকু টুচকুগুলো সব আসবে, সেখানে খেলাধুলো করবে। ওরা তো ছোট্ট, সবসময় ওদের মাথাতেও থাকে না, হয়তো এমনিই বসে পড়লো। তো ওই জন্যই এইভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যাতে ওরা এমনি বসে পড়লেও অসুবিধা না হয়। তো আর যেহেতু উঠোনটা আউটসাইডেই থাকে তো বাড়ির, যে কারণে মানে অপরিষ্কারটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে সকালবেলা তেমন একটা রোদ ছিল না প্রথম দিকে। তো দেখো, আর বুবলাইকে পড়াতে বসিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিলো বলে ততক্ষণে মানে একটু রোদ্দুরে উঠে গেছিলো, কিন্তু আজকে কিন্তু সানরাইজটা অনেক লেটেই হয়েছে। তো এই দেখো, তারপর নিয়ে এসেছি এই টানারটা, সার্ফ দিয়ে ঘষে নেওয়ার পর টানারটা দিয়ে টেনে টেনে পরিষ্কার করছি। তো আমাদের ড্রেনটা ওই দিকে, ঠিক আছে, চাতাল আছে সামনে, কিন্তু ড্রেনটা ওই দিকে, তাই আমি চেষ্টা করছিলাম জলটাকে সম্পূর্ণটা টেনে নিয়ে ওই ড্রেনের দিকেই দিতে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, এই যে পাইপগুলো দেখছো, এই পাইপগুলো আমি দেখেছি, আমি এর আগেও কিনে রেখেছি, কেনার পরে বেশ অনেক দিন পর্যন্ত চিটচিট করে, ঠিক আছে। অদ্ভুত একটা চটচটে ভাব থাকে পাইপগুলো। আমি জানি না তোমাদের পাইপ মানে থাকলে তাতে হয়েছে কি না, আমারটা কিন্তু হয়। আমি গরম জলে সার্ফ দিয়ে কত পরিষ্কার টরিষ্কার করি, যদি এটা অনেকটা ঠিক হয়ে গেছে। আমাদের ও বাড়িতে আর নেই, ওটা নাকি ওই ইউজ করতে করতে ঠিক হয়ে গেছে, আমারটা কেন যাচ্ছে না বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এদিকে আমার গাছপালাগুলোতে একটু রোদ্দুরে এসে গেছে, মায়ের স্থানটাও ধুয়ে দিয়েছে। আর আমার উঠোনে তো বড়ো গাছ বলতে এই একখানাই নারকেল গাছ, আর কোনো বড় গাছ আমার উঠোনে নেই। তো পরিষ্কার করতে করতে এই যে ওই দিকে চলে গেছিলাম। আর দেখো সকালবেলা চারদিকটা সবুজ, আর এই গাছগুলো থেকে তোমাদের সাথে তো ফুলগুলো তো মোটামুটি শেয়ার করেছি, বেশ মানে
অদ্ভুত একটা অনুভূতি হয় উঠোনে যেতে পারলে। আমার যখন খুব মন খারাপ লাগে বা মন ভালো লাগে, যে কোনো মুহূর্তে আমার মনে হয় কি আমি আমার উঠোনে গিয়ে বসে থাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই উঠোন পরিষ্কার করা আমার 95% হয়ে গেছে। আর এই যে স্ট্যান্ডটা দেখছো, এটা আমার উঠোন মোছারই স্ট্যান্ড। আমি রোজ দিন সকালবেলা উঠোনটা ঝাড় দিয়ে এই স্ট্যান্ডটা দিয়ে মুছে দিই। তাহলে যেহেতু রোজ কোনো একটা জিনিস যদি আমরা পরিচর্যা করি, সেটা কোনো একদিন পরিচর্যার আর চাপটা থাকে না, যেখানে আমার উঠোনটা মোটামুটি পরিষ্কারই থাকে। আর আমার পছন্দের জায়গাটা কীভাবে আমি পরিচর্যা করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওটাই আর কি, অনেকের কাছে অপ্রয়োজনীয় বা এতটা সময় নষ্ট করা অকাজ মনে হলেও সারাদিনে দুটো ছোট্ট ছোট্ট ছানা নিয়ে অনেক কাজই তো থাকে। মানে সময় 24 ঘন্টার বদলে 26 ঘন্টা হলে ভালো হয়, এটাই মনে হয়। কিন্তু তার মধ্যেও এই কাজটা আমাকে এনার্জি দেয়, আমাকে ভালো রাখে। আমার এই গাছপালাগুলোর সামনে একটু থাকতে পারি, সেটা আমার ভালো লাগে। তো তো উঠোন পরিষ্কার করার সময় তোমাদেরকে বললাম যে যতটা পেরেছি জলটা ওইদিকেই টেনে দিয়েছিলাম, যেহেতু এইদিকে ড্রেন নেই। তাও যে এইটুকু জল এইদিকে এসেছিলো, এই যে রাস্তাটা একটু জলটা ছড়িয়ে দিলাম, তাহলে ঝপাঝপ রাস্তাটা শুকিয়ে যাবে। আর গেটের সামনে রাস্তাটাও বেশ পরিষ্কার হয়ে রইল। তো ফাইনালি আমার উঠোন পরিষ্কার আজকে একটু বেশি ডিপ ক্লিন হলো, কমপ্লিট হলো। আর এই দেখো উঠোনটা তারপর কেমন লাগছে। আর এই যে আমার সূর্য সোনা পরিষ্কার উঠোনটায় বসে স্নান করছে, এটা দেখতে কত ভালো লাগছে বলো তো। ছানাপোনাগুলো যখন এসে এখানে খেলবে তখন দেখতে এতটাই ভালো লাগবে। আর এই যে পাইপটাকে আজকে আবার জলে সার্ফ দিয়ে ডুবিয়ে দিয়েছি। তো চলো টাটা।